বগুড়ার ধুনট ডিগ্রি কলেজে বন্যার্তদের জন্য আশ্রয় কেন্দ্রে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন অধ্যক্ষ সুলাইমান হোসেন। সেখানে কলেজের টাকা, এসি আর আসবাবপত্র কেনার অভিযোগও আছে। অবকাঠামো পরিবর্তন না করার কঠিন শর্ত থাকলেও রুমের মাঝে তোলা হয়েছে দেয়াল। বিষয়টি খতিয়ে দেখে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। প্রায় প্রতি বছরই বগুড়ার ধুনট উপজেলার মানুষ বন্যায় দুর্ভোগ পোহান। চরবাসীদের থাকার জায়গা থাকে না, ধ্বংস হয় অনেক বাড়িঘর। বন্যার্থদের আশ্রয়ের জন্য ধুনট সরকারি ডিগ্রি কলেজে একটি আশ্রয় কেন্দ্র আছে। তবে সেটি এখন আশ্রয় কেন্দ্র নয়, ব্যবহার হচ্ছে গেস্ট রুম হিসেবে। এখানে বাস করছেন কলেজের অধ্যক্ষ। এইটা বাকি সময়টুকুতে কলেজের কাজেই ব্যবহৃত হয়, কিন্তু যখন এই জিনিসটা একজন মানে অধ্যক্ষ নিজের মনে করে, নিজের বাসভবন মনে করে এসি লাগিয়ে ব্যবহার করে, এটা আসলে খুবই দুঃখজনক। কলেজের যে টাকা খরচ করে স্যারেরা নিজে যে আপনার এসি লেগে থাকে, এটা আসলে মোটেও উচিত হয়নি। তিনতলা আশ্রয় কেন্দ্রটি ঘুরে দেখা যায় তৃতীয় তলার অর্ধেকে তৈরি করা হয়েছে বিলাসবহুল ঘর। ব্যক্তিগত প্রয়োজনে লাগানো হয়েছে এসি, রাখা হয়েছে দামি আসবাবপত্র। কাঠামো পরিবর্তন করে কয়েকটি ঘরে দেওয়া হয়েছে দেয়াল। গেস্ট রুমে এই কলেজের একজন অধ্যক্ষ হিসেবে আমি মাঝে মাঝে অবস্থান করতে হয় কলেজের প্রয়োজনে। সেজন্যই এইখানে আমার বাসা ভাড়ার সাথে এর কোনো সংশ্লেষ নেই। অভিযোগ আছে কলেজের অর্থায়নে কেনা হয়েছে এসি আর আসবাবপত্র। এমন কাণ্ডে সরকারি প্রকল্পের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ইউএনও। স্যার আমাকে এমওইউটা দেখতে বলছে, এমওইউটা আমি এখনো পাই নাই। এমওইউটা পাই, তারপরে আমি বুঝতে পারবো আর কি। এখন তো এমওইউ ছাড়া কথা বলতে গেলে ধরেন একটা না জেনে বলা হয়ে যাবে। বন্যা ছাড়া অন্য সময়ে কলেজের প্রয়োজনে আশ্রয় কেন্দ্রটি ব্যবহারের অনুমতি আছে, তবে অবকাঠামো বা নকশা বদল করা যাবে না। জাহিদ হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।